আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন আরেকটি দিন, আরেকটি সকাল এবং নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আপনাদের কাছে শেয়ার করার জন্য। তো আমার ফ্রিজ যেহেতু খালি, বাজারঘাট নেই, কি রান্না করব কি খাবো মানে একদম মিল পাচ্ছিলাম না। তো যাই হোক, গতকাল রাতে পরোটা নিয়ে আসছিলাম, তো আজকে হচ্ছে সকালে পরোটাই খাবো আমরা। আর দেখা যাক কি রান্না করি। পুরো ব্লগটি দেখবেন আশা করছি। আর যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আর নতুন যে ফলোয়ার্স আছেন সবাইকে ওয়েলকাম করতেছি আমাদের এই চ্যানেলে। তো যাই হোক, এখানে পরোটা ভেজে দিচ্ছিলাম। আর এবারে পরোটাগুলো আমার একটু ভালো লাগেনি, কেমন যেন মানে মজা নাই, কেমন একটু মানে কাঁচা কাঁচা থেকে যায়। আর হয়তো বা কি এটা কারেন্টের চুলার কারণে নাকি জানি না। তো সাথে হচ্ছে রং চা খাবো। তো আজকে হচ্ছে কি রান্না করব ভেবে কুল না পেয়ে আমি হচ্ছে ডিম রান্না করার জন্য নিয়েছি, যে ডিমটা রান্না করি তাহলেই মানে মোটামুটি হবে। তো একটু শাক ছিল পরশু দিনের, তো সেই শাকটাও রান্না করছি আর কি। আর অনেক দিন পরে লাউ শাক পেয়ে অনেক ভালো লাগছে, সত্যি কথা বলতে অনেক মজা হয়েছিল। লেজ ছিল আর এক টুকরা ইলিশ মাছ ছিল। তো কী করব, এটাকে ভর্তা বানাবো। তো একটুখানি লাউ শাক আমি ওই যে বললাম রেখে দিয়েছিলাম, তো সেই পাতাটা দিয়ে আর কি ভর্তাটা করব। কি স্বাদ! দেখে এখন আমার লোভ চলে আসতেছে। মানে এতদিন পরে মানে লাউ শাকের যে ফ্লেভারটা, সেটাই তো একটা অন্যরকম স্বাদ, ঠিক না বলেন? আমরা যারা দেশি খাবার খেতে পছন্দ করি। তো যাই হোক, ডিমটা সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। আমি হচ্ছে কাজ করতেছি আর ভয়েস দিচ্ছি, এর জন্য টুকটাক শব্দ আপনাদের কানে যেতে পারে, তার জন্য দুঃখিত। আসলে মাহিরাকে নিয়ে বাইরে থেকে ঘুরে আসছি, ওই জন্য লেট হয়ে গেছে। আর ওকে নিয়ে তো বের হই, সব কিছু মিলিয়ে আমার একটু হিজিবিজি হজবরলও হয়ে যায় আর কি। তো ডিমটা এখন ছিলে টিলে রাখবো। তো এভাবে ডিম ফাটিয়ে যদি একটু পানির মধ্যে কিছুক্ষণ রেখে দেন না, ডিমটা ছেলার সময় খুব সহজ হয়ে যায়, মানে খুব সহজেই চলে আসে আর কি ছিকলাটা। তো ডিম তো হচ্ছে সরকারি খানা। আর সেদিন ভাইরা অনেক হাসাহাসি করলো যে ডিম রান্না করছি। আসলে ডিমটা কিন্তু একটা হেলদি খাবার আমি মনে করি, আমরা একটু তেল ঝাল দিয়ে খাই, যে যেভাবে খেতে পারে আর কি। তো এখানে যে আমার ডাল হয়ে গেছে ডিম ছেলার পাশাপাশি। আর কারেন্টের চুলার কী যে একটা যন্ত্রণারে ভাইরে ভাই, যারা চালান হয়তো বা তারা বুঝতে পারবেন, মাঝে দিয়ে পুড়ে ওঠে, নাড়াচাড়ার উপরে থাকতে হয়। যে দেখেন আমার পেঁয়াজ অলরেডি পুড়ে একদম, তারপর আমি এটাই দিছি, সাইডের পেঁয়াজগুলো একটু ভালো ছিল, ওটা নেড়ে চেড়ে দিয়ে দিছি আর কি। তো আমার আসলে কারেন্টের চুলা একদমই আমার ভালো লাগে না সত্যি কথা বলতে। তবে হ্যাঁ, গরম কম, দুইজনের রান্নার জন্য একদম পারফেক্ট, ছোটো ফ্যামিলির জন্য। আর আমার জানা মতে কারেন্টের চুলায় বিলও আসবে বেশি। তো আমার আসলে অতটা ভালো লাগে না, রান্না করে কমফোর্টেবল ফিল করি না। তার মধ্যে তো ভালো মন্দ আমরা রান্না করে খাইতেছি না, কারণ কারেন্টের চুলার বড় পাতিল নেই। তো আসলে একটা মাস আমাদের একটু কষ্ট করতে হবে, হয়তো বা আগামী মাস থেকে কারেন্ট গ্যাস যেটাই হয় নিয়ে একটা ডিসিশন নিবে কোনটা পার্মানেন্ট চলবে আর কি। তো সব কিছু শেষ করলাম, ডিমের মশলা কষাচ্ছি, পাশাপাশি হচ্ছে ভর্তাটা বেটে নিচ্ছি আর কি। আমি আগে মাছটা কাটা বেছে নিছি, তো বাটার চেষ্টা করছি, যেহেতু আমার পাটাটা ছোট অতটা ভালোভাবে বাটতে পারিনি। আর মাছ আর শাক একসাথে করে তো আমি আলাদা আলাদা করে বেটে নিছি। বেটে হচ্ছে এখন প্লেটে নিয়ে নিব, তারপরে হচ্ছে এটা হাত দিয়ে মিক্স করে একটু সরিষা তেল দিয়ে দিব। আর খেতে কিন্তু অনেক স্বাদ হয়েছিল, কি বলবো। যারা একটু ভর্তা প্রিয় মানুষ আছেন তারা মানে দেখলেই লোভ লাগবে আর কি। তো আপনারা কোন জেলা থেকে দেখছেন আমাকে কমেন্টস করে জানাবেন, আমার দেখতে ভালো লাগে কোন জেলার মানুষ আমার ভিডিও বেশি দেখে। তো এই তো আর কি। তো যেহেতু ইলিশ মাছ ছিল, কিছু কিছু কাঁটা রয়ে গেছে, তো সেগুলো আবার একটু বেছে নিলাম। তার কারণ হচ্ছে আমার হাজব্যান্ডের গলাতে খুব কাঁটা গাতে, ও এর জন্য গুঁড়া মাছ খেতেও পছন্দ করে না। বাট আমার আবার একটু গুঁড়া মাছ টাছ খেতে আমার পছন্দ। তো এই তো ভর্তাটা করে নিছি, এখন একটু সরিষার তেল দিয়ে মেখে নিব। আমি মিহি করে বেটে নিছি ভর্তা। আসলে আমি আমার মামির কাছ থেকে শুনছি ভর্তা মিহি না হলে ভর্তা টেস্ট হয় না। আসলে কিন্তু মামির কথাটা সত্য, আমার বড় মামি খুব মানে ভর্তা বানাতে পারে, এত ভালো ভালো ভর্তা বানাতে পারে। আমি যখন প্রেগনেন্ট ছিলাম আমার আপু মামি ভর্তা বানিয়ে বানিয়ে আমাদের জন্য পাঠাইতো। তো ডিমের মশলাটা কষানো হয়ে গেছে, এখন হচ্ছে ডিমটা দিয়ে দিব আর কি। আসলে মাহিরার বাবা আজকে বাসায়, আমি একটু চাও বানিয়েছি, তো সেটা সার্ভ করবো আর আপনাদের এখানে বয়েস দিচ্ছি। তো এই তো আমার রান্নাবান্না শেষ, এই ভিডিও ছিল আজকে এই পর্যন্তই।